নমস্কার, বর্তমানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি স্বরলিপি। আর আজকে আমরা যে কোথায় এসছি এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা। দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে বসু কুটির। আমরা এসছি রাঙামতির শ্বশুর বাড়িতে। হ্যাঁ, আমরা আড্ডা দেবো আজকে মনীষার সঙ্গে। রাঙামতি তীরন্দাজ আপনারা দেখছেন এবং রাঙামতি আজকে আমাদের সঙ্গে। তোমার শ্বশুর বাড়িতে এসে পড়েছি তো। বলো তুমি কিছু, যে এরকম দুপুর বেলা, শীতের একটা দুপুর, তোমার শ্বশুর বাড়িতে বাকিরা সব কেমন আছেন? সবাই ভালো আছে। এরকমই শীতের দুপুরে আগের বছর এই বাড়িতে পদার্পণ করেছিলাম আমি, এই উঠোনে ফার্স্ট এসে। মানে প্রথমবার শহরের বাড়ি দেখে তো ভীষণই কনফিউজ ছিলাম, আর রাঙামতি ভীষণ কনফিউজ ছিল। এখন এটাই তার সবকিছু, এই বাড়িটা, বাড়ির লোকজন, তার মানে গোটা জগৎটাই এখন বাড়ির লোকজনকে ঘিরে। একদম। মনীষা, প্রথম ধারাবাহিক এবং প্রথম ধারাবাহিক 500 এপিসোড হতে চলেছে। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ, টাচউড। এই যে এই জার্নিটাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? তুমি একটা অন্য জগতে ছিলে, সেখান থেকে এসে তোমার টেলিভিশন অভিনয়। অ্যাকচুয়ালি অন্য জগৎ বলতে, হ্যাঁ, আমার বাবা মা সবসময় চেয়েছে আমি টিচার হই, কেননা আমার বাবা মা দুজনেই টিচার, আমার দাদা টিচার, অ্যান্ড আমার পড়াশোনাও ওই ফিল্ডেই, মানে আমি চাইলেই টিচার হতে পারতাম আর কি এরকম। কিন্তু আমি কখনো চাইনি, মানে আমি 6-7-এ পড়তাম তখন থেকে আমি শুধু অভিনয়টাই করতে চেয়েছি। তো সেখান থেকে চেষ্টা, মানে নিজের চেষ্টাটা তো প্রচন্ডই ছিল, তার সাথে বাবা মায়ের সাপোর্টও পেয়েছি। একদম শুরু থেকে পেয়েছি বলবো না, বাট পেয়েছি। এই জার্নিতে অনেকের সাপোর্ট পেয়েছি, এখনো পেয়ে চলেছি। আমার রাঙামতি তীরন্দাজের টিম ভীষণ ভালো, আমার কো অ্যাক্টার্সরা ভীষণ ভালো। সব মিলিয়ে খুব স্মুথ আমি বলবো, আমি লাকিও ছিলাম। এই যে তীরন্দাজি করতে হয়, হ্যাঁ, এটার তো কোনো অভিজ্ঞতা ছিল না, কোনো প্র্যাকটিস ছিল না, সবটাই এখানে এসে শেখা। ট্রেনিং হয়েছে আলাদা করে? আমার ট্রেনিং এখানেই হয়েছে, মানে এখানে একজন তীরন্দাজকে ডেকে এনে, তিনিও পুরুলিয়ার মানুষ, তিনি এসে আমাকে ট্রেনিং দিয়েছিলেন। এখনো যখন কোনো বড় ইভেন্ট হয়, টুর্নামেন্ট হয়, তখন উনি আসেন, বা উনি আসতে না পারলে ওনার ছেলেকে পাঠিয়ে দেন, ওরা আমাকে গাইড করে। আচ্ছা, যদি মনে করো যে তীর মেরে তুমি তোমার সেটার কাউকে একটু ঘায়েল করতে চাও, কে হতে পারে সেটা? না, আমি সেটার কাউকে ঘায়েল করতে চাই না। ইনফ্যাক্ট আমি কাউকেই ঘায়েল করতে চাই না। আমি গুন্ডাদেরকেও ঘায়েল যদি করি সিনে, পরে আমি সরি বলে দিই, প্রণাম করে নিই। আমি কাউকে ঘায়েল করতে চাই না, বাট আনফরচুনেটলি আমি কয়েকজনকে ঘায়েল করেছি। খুবই আনফরচুনেট সেটা, বাট ইচ্ছাকৃত নয়। একদমই তাই। মানে সোশ্যাল মিডিয়া কতটা তুমি ফলো করো? কারণ এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাবে পাবলিক রিঅ্যাকশন পাওয়া যায়। সোশ্যাল মিডিয়া আমি ফলো করি, অ্যাকচুয়ালি ভীষণ যে ফলো করি সেটা নয়, বাট ফলো করি। প্রথম দিকে যখন মানে শুরু করেছিলাম তখন তো অনেক নেগেটিভ কমেন্টস পড়তাম, তখন একটু মনটা খারাপ হয়ে যেত। বাট আমাকে তখন অনেকে সাহস দিয়েছে যে না, কেন, সবে তো শুরু করছিস, কেউ তোকে এখনো চেনে না, যখন চিনবে, তোর অভিনয় দেখবে, নিশ্চয়ই তোকে ভালোবাসবে, সাপোর্ট করবে। সেটাই হয়েছে ভগবানের আশীর্বাদে। এখনো পর্যন্ত অনেক মানুষের ভালোবাসা, সাপোর্ট পেয়ে রাঙামতি তীরন্দাজ এগিয়ে চলেছে। আশা করি আরো অনেকটা পথ আমরা এগোবো একসাথে। অফকোর্স। এমন কোনো ইনসিডেন্ট শেয়ার করতে চাইবে যেটা তোমাকে খুব ইন্সপায়ার করেছে, দর্শকের কোনো কমেন্ট বা কিছু? সেটা আমি যখনই শোতে যাই, মেয়েটা সব ইন্টারভিউতে বলি, আমি শোতে গেলেই আমার মানে দর্শকের যে ভালোবাসাটা চাক্ষুষ করতে পারি, ওটা থেকে অনেকটা ইন্সপিরেশন পাই। মানে মা, কাকিমা, দিদারা, আমি তো ছোটবেলা থেকে মায়ের সঙ্গে, দিদার সঙ্গে বসে সিরিয়াল দেখতাম, প্রচুর সিরিয়াল দেখতাম, সিরিয়ালে পোকা ছিলাম মায়ের, মা দিদার সাথে। তো ওর যখন ওরকম বয়সের মহিলারা, মা, কাকিমারা, দিদা, ঠাকুমারা আমাকে আশীর্বাদ করে, মানে একদম ঘরের মেয়েকে যেমন আদর করে না, মাথায় হাত বুলিয়ে, চিবুকে হাত বুলিয়ে সেইভাবে আশীর্বাদ করে, ভালোবাসে, তখন একটা আলাদাই মানে ভালো লাগে, মনে হয় যেন হ্যাঁ, কিছু তো করতে পেরেছি। টলিউডে তোমার প্রিয় অভিনেতাকে, কার সঙ্গে কাজ করার ইচ্ছে রয়েছে? অনেকে আছে অ্যাকচুয়ালি, অনির্বাণ ভট্টাচার্য, আবির দা, বুম্বা দা, দেবদা। ক্রাশ কে? ক্রাশ দেবদা। কি লাজুক একটা হাসি, ক্রাশ দেবদা বলে। তুমি কোথায় পড়াশোনা করেছো? তোমার পড়াশোনা সবটাই সব মুর্শিদাবাদে, শুধু আমার মাস্টার্স কল্যাণী থেকে। আচ্ছা, কি সাবজেক্ট ছিল তোমার? ইংলিশ। আচ্ছা, পরে কি এটা নিয়ে আরো কিছু করার ইচ্ছে আছে? না, আমি মাস্টার্স করতে চেয়েছিলাম বিকজ আমি বাড়ি থেকে বেরিয়ে এসে আর কি এই অভিনয়ের জগৎটাতে ঢুকতে চেয়েছিলাম, কেননা বাড়িতে থেকে মানে একদম ওখানে থেকে তো পসিবল ছিল না। সুতরাং আমি চেয়েছিলাম যে আমি ওই মুর্শিদাবাদ থেকে বেরিয়ে আসি, কলকাতার আশেপাশে কোথাও থাকি, এন্ড থিয়েটারটা জয়েন করি অ্যাটলিস্ট। সেটাই করেছি। আজকের আড্ডা আমরা শেষ করবো তোমার একটা ডায়লগ দিয়ে। হ্যাঁ, আমার ডায়লগ? একদম দারুণ দারুণ ডায়লগ তুমি করছো। আচ্ছা, ঠিক আছে। এই পরিবারটা আমার কাছে আমার প্রাণের থেকেও বেশি প্রিয়, তাই পরিবারের মানুষগুলার দিকে যদি কেউ চোখ তুলে তাকায় বা ওদের কেউ কোনো ক্ষতি করবার চেষ্টাটা করে, তাহলে কি হবে? রাঙামতি তার তীর ধনুক দিয়ে শত্রুরের বুক একেবারে এফোর করে দেবে।
ফলো করুন বর্তমান।